দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালাতে ভাষাটেক এলাকায় আসবেন তারেক রহমান। আজ সন্ধ্যা ৬টায় তারেক রহমান ভাষাটেক এলাকার বিআরবি মাঠে জনসাধারণের মাঝে বক্তব্য দেবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি আজকে এখানে আসবেন এবং নির্বাচনী প্রচারণামূলক তিনি এই বক্তব্য দিবেন। দল সূত্রে আমরা জানতে পেরেছি যে তার নির্বাচনী যে ইশতেহার রয়েছে এবং তারপর আগামীতে কি করবেন সেই বিষয়ে আজকে তিনি বক্তব্য রাখবেন এবং এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসনের আশ্বাস দেবেন তিনি। আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যে মঞ্চ প্রস্তুতির কাজ করা হচ্ছিল এবং ইতিমধ্যেই তিনি যেখানে বক্তব্য রাখবেন সেই মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই তারা অবস্থান করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এবং বড় বড় মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা মাটিতে প্রবেশ করছেন এবং লোকারণ্য হয়ে পড়েছে। আমরা অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল থেকেই নির্বাচনের প্রচারণার আইনগত শুরু হয়েছে। গতকাল থেকেই প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারেক রহমান 17 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন এবং 17 আসনের এলাকা হিসেবে ভাষাটেক অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা। ঢাকা 17 আসনে 3,23,000-এর উপরে ভোটার রয়েছে। সেখানে ভাষাটেক অন্যতম একটি ভূমিকা রাখবে এবং এখানে জনবসতিপূর্ণ একটি এলাকা। তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠটিতে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই মাঠটি পরিপূর্ণ হয়ে গিয়েছে।